হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে দিদিকে যাব এয়ারপোর্টে ছাড়ার জন্য। এখনও রেডি হয়নি, সবাই ব্যাগ গুছিয়ে নিয়েছি, তারপর এখন রেডি হব। রেডি হয়ে তোমাদের সাথে বেরোনোর সময় আবার দেখা। তো এখানে দিদি একটু নিজের জিনিসগুলো যেগুলো ঢোকাতে বাকি ছিল সেগুলো একটু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছিল। আর আমরা সবাই এখানে বসেই ছিলাম, আর বাড়ির সবাই এখানে বসেছিল। সবারই মনটা খারাপ, এতদিন ছিল, আজ বাড়ি ফিরছে মুম্বাই। তো এখানে সবাই বসে আছে। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ব্যাগপত্র নিয়ে একবারে গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। দিদি আর আমি ফার্স্টে ঢুকে গেলাম, আর যেই দিদিকে দিতে যাব সেই দিদি এখন বাইরে সবাইকে প্রণাম করছে। এই যে আমার বোনকে কথা বলছে ওদিকে, আর এদিকে দেখো আমরা তিনজনে বসে পড়েছি পিছনের সিটে, আর সামনে আমার দিদি আছে আর বোনপো আছে। দিদি এখানে হাই করে দিল একটু। দিদি আর বোনপো সামনে বসেছে, কারণ পিছনে ওদেরকে আর ধরবে না। তো একবারে তোমাদের রাস্তার ভিউ দেখাতে দেখাতে যাই আমরা এয়ারপোর্টের দিকে। তো তোমরা একটু কিছু সিনেমাটিক শট দেখে নাও। আর আমার প্রচণ্ডই ঠান্ডা লেগেছে, তাই কথাগুলো একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমরা এখন দুর্গাপুর ব্রিজ ঢুকে পড়েছি, আর দুর্গাপুর ব্রিজে একটু জ্যাম ছিল, ওই জন্য আমাদের এখানে অনেকটা টাইমও চলে গিয়েছিলো। বাট তারপরেও আমাদের ড্রাইভার দাদা যা স্পিডে গাড়ি চালিয়েছে আমাদের ঠিক টাইমে পৌঁছে দিয়েছে। আমাদের ছিল ফ্লাইট 10টা 10-এ, আর আমরা পৌঁছে গেছিলাম 8টা 5-এ। তো আমাদের কোনো চাপই ছিল না। তো আমরা এখন রাস্তার ভিউ দেখতে দেখতে যাব। আর সত্যি কথা বলতে এই যে দামোদর নদীর ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর না। ওখানে একজন নৌকা বেয়ে আসছিল, আরও বেশি সুন্দর লাগছিল। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই জায়গাটা বেশি সুন্দর লাগছিল, এত সুন্দর ঢেউ খেলছিল, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল বলে বেশি ভালো লাগছিল। তো তোমরা আমাদের সাথে থাকো। তো অলমোস্ট আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে প্রায় চলে এসেছি, আর আমাদের বেশিক্ষণ লাগবে না, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এদিকে আমার ভাইয়ের শরীরটা খুবই খারাপ করছিল, ওই জন্য গাড়ির মধ্যেও ঘুমিয়ে পড়েছে। আমরা ঢুকে পড়েছি এয়ারপোর্টের মধ্যে, আর এয়ারপোর্টের এখন রাস্তাতে রয়েছি। আর এয়ারপোর্টের রাস্তা মানে অনেকটাই, আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, আমি জানি না, অনেকটা জায়গা জুড়ে নিয়ে এই এয়ারপোর্টটা। এখন এয়ারপোর্টের ভেতরে রোডের ওপরে যাচ্ছি আমরা। আমি ফার্স্ট টাইম এয়ারপোর্ট যাচ্ছি, আলাদাই একটা এক্সাইটমেন্ট। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম। এরপর আমাদের গাড়ি চেকিং হবে। আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, গাড়ি চেকিং হচ্ছে, সামনে গাড়িটা চেকিং করা হয়ে গেলে আমাদের একটু চেকিং হবে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। আর এদিকে আমার বোনপো বলছে আমি গাড়ি চালাতে পারবো, আমাকে গাড়ি চালাতে দাও। আমরা সবাই বলছি না, কোনো দরকার নেই এখন গাড়ি চালানোর তোমার।
এই যে একটা পুলিশ দাদা আমাদের ব্যাগ ফ্যাগ চেকিং করছে, পিছনে যে ট্রলি ব্যাগগুলো আছে সেগুলো দিয়ে আবার আমরা রওনা দেবো এয়ারপোর্টের সামনে। তো আবার আমরা বেরিয়ে পড়েছি, ওই যে এয়ারপোর্টের সামনে চলেই এসেছি। এই এক রাউন্ড ঘুরলেই আমাদের এয়ারপোর্টের সামনে চলে যাব। এরপর দিদিদেরকে ছেড়ে আসার পালা। খুবই মন খারাপ হবে দিদিদেরকে দিয়ে চলে আসবো। এখন আমরা গাড়ি থেকে নামবো। আমার বোনপো একটু গাড়িতে দেখছিল কি আছে না আছে। তো আমরা দিদি আর সবাই ট্রলি ব্যাগ নিয়ে নেমে পড়েছে। এবার একদম এয়ারপোর্টের সামনে যাব। খুবই মনটা খারাপ হয়ে গেল দিদি যখন চলে যাবে। দিদি তো প্রচণ্ড কান্না করে দিয়েছিল। আর কি বলবো, এখানে ভিডিও এডিটিং করতে করতে আমারও চোখে জল চলে আসছে। মিস ইউ দিদি ভাই, আবার খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে। চলো আমরা এখন এয়ারপোর্টের সামনে যাই। এরপর দিদিদের গেটের সামনে একবার চেকিং হবে। ওখানে তো আমাদেরকে 5 সেকেন্ডের জন্য দাঁড়াতে দেয়নি, কিছুক্ষণের জন্য ব্যাগটা দিয়ে এলাম আর সঙ্গে সঙ্গে চলে এলাম। এরপর আমরা বাড়ি যাব। আমরা এবার গাড়িতে উঠবো। এখন বাইরেটা দাঁড়িয়ে আছি, আমাদের ভাই এখন গাড়িতে উঠছে। আর ভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ করছিল। আমারও না, সকালবেলা চা বিস্কুট খেয়ে বেরোনোটা ঠিক হয়নি। আমারও শরীরটা একটু খারাপই করছিল। খাবো আমরা এখন। আর ভাইয়ের শরীরটা প্রচণ্ড খারাপ করছে, মানে সকালবেলা চা বিস্কুট খেয়ে বেরিয়েছে। আমারও শরীরটা খারাপই ছিল, তাও একটু এখন অনেকটা ঠিক হয়েছে। মানে গাড়িতে যাওয়ার সময় প্রচণ্ড গাটা গলাচ্ছিল। এরপর আমরা একটু খাওয়া দাওয়া করি, তারপর আবার স্টেশনে গিয়ে ওয়েট করবো ট্রেনের জন্য। এখন তো ট্রেন নেই, আবার সেই দুপুরবেলায় ট্রেন, কারণ ট্রেনে ছাড়া যেতে পারবো না। বাসে হলে চলে যেতে মানে আমি যেতে পারতাম, ভাইয়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে, ওই জন্য বাসে যাবো না, ট্রেনেতেই যাওয়া হবে। ট্রেনের জন্য এখন ওয়েট করবো খাওয়া দাওয়া করে। তো তোমাদের সাথে খাওয়া দাওয়া করে আবার দেখা হবে। ছোলা ভাটুরে চলে এসছে, ভাই ওদিকে বসে আছে, ওর শরীর প্রচণ্ডই দুর্বল। তো আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে। এখন স্টেশনে বসেছিলাম, কিন্তু স্টেশনে এখন ট্রেন আসতে প্রায় 4 ঘন্টা দেরি। ঠিক আছে, আমরা এখন দেখি এখন কোনো একটা রেস্টুরেন্ট খুঁজে যাই, সেখানে খাওয়া দাওয়া করবো। তারপর আবার প্ল্যাটফর্মে তারপর আবার ওখানে রেস্ট নিয়ে তারপর প্ল্যাটফর্মে আবার আসবো। তো এখন আমরা 3 জনা হাঁটতে হাঁটতে রওনা দিয়েছি। এখন যাই রেস্টুরেন্টের খুঁজে। তো রেস্টুরেন্টের সামনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা। তো আমরা গুগল ম্যাপে খুঁজে একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি, আহারিকা রেস্টুরেন্ট। তো আমরা এখন আহারিকাতে টোটো করে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। এলাম আহারিকাতে, আর দিদি এখন মেনু কার্ড করবো। মেনু কার্ড দেখে দিদি অর্ডার দেওয়া যাক। আমি আর ভাই আর দিদি ওদিকে মেনু কার্ড করছে। তো দেখি অর্ডারটা দেখ। আমার দিদি ফাইন রাইস, ভাত, ডাল, ভাজা সবজি, চাটনি, পাঁপড়, আর হচ্ছে তোমার একটা মাছ এক্সট্রা দিয়েছি, আর চিকেন কষা হাফ দিয়েছি। আর এদিকে আমাদের জলের বোতল দিয়ে গেছে আর জলের গ্লাস দিয়ে গেছে। তো আমি একটু ফোনটা চার্জ নিই, এখানে একটু চার্জে বসিয়ে দিই, কারণ বেশিক্ষণ চার্জ না থাকলে ফোনটা অফ হয়ে যাবে। তো একটু পরে তোমাদের সাথে আবার দেখা। থালি চলে এসছে, চিকেন কষাটা এখনও চিকেন কষাটা রেডি হচ্ছে বলে আসেনি। আর এগুলো সব ভাত ফাত সব রেডি, তো আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা এখন খেয়ে নিই। তো আমরা আবার খেয়ে দিয়ে স্টেশনে চলে এসেছি, বেলেতো স্টেশনে। তো আমরা এখানে বসে আছি আর আমাদের 4 ঘন্টা বাদে ট্রেন চলে এলো ফাইনালি। তো আমরা এখন ট্রেনে উঠবো, মানে শান্তি, বাড়ি যাবো এরপর একটা, কি বলবো আর। ট্রেন চলে এসেছে, এবার আমরা ট্রেনে যাবো। কোথাও ফাঁকা না যে গো। এখানে আয়।
কার কার ট্রেনে উঠতে ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। আর ট্রেনে একদম বেসিনের সামনে, দরজার সামনে দাঁড়িয়েছি, বসার জায়গা পাইনি। তারপর আবার আমার দিদি বাড়ি চলে যাওয়ার পালা চলে এলো। এবার দিদি নেমে পড়বে, এরপর আমাদের পালা, আমরা বাড়ি যাব। দিদি এখানে টাটা করে দিচ্ছিল, আমরাও নেমে পড়েছি। এবার আমরাও বাড়ি চলে যাচ্ছি। রাস্তাতে চলে এসেছি। ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এখানে মা আছে, মায়ের সাথে দেখা হলো ব্যাংকেতে। তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।